এই মেয়েটির নাম হলো সন দাইয়ুন। আমি ওকে এখানে দা বলেই ডাকবো। দা পড়াশোনার জন্য তার গ্রাম থেকে তার বোনদের কাছে সিওল শহরে এসেছে, কিন্তু বয়সে সবচেয়ে ছোট হওয়ায় দাকে তার বড় দুই বোনের অত্যাচার সহ্য করতে হয়। এসব তো এখন দায়ের অভ্যাস হয়ে গিয়েছে। দায়ের এক বোন লয়ার, আরেক বোন অ্যাক্ট্রেস। একদিন দা শপিং করে বাসায় ফিরছিল। লিফটে উঠে সে একটা ছেলেকে দেখতে পায়। সে ছেলেটাকে আর চোখে দেখার ট্রাই করে, কিন্তু এই আর চোখে দেখতে যে দায়ের হাত থেকে সব জিনিসপত্র নিচে পড়ে যায়। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা দাকে হেল্প করে ওর জিনিসপত্র তুলে দেওয়ার জন্য। তখন দা ছেলেটার ফুল ফেস ভালো করে দেখতে পারে, আর প্রথম দেখাতেই সে ছেলেটাকে ভালোবেসে ফেলে। দা তো আরো বেশি খুশি হয় যখন সে জানতে পারলো এই ছেলেটা তাদের পাশে ফ্ল্যাটেই থাকে, মানে তারা একে অপরের প্রতিবেশী। দা নাচতে নাচতে তার বোনদের কাছে এসে এই কথাটা বলে যে সে কাউকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ওর বোনেরা দায়ের এই ভালোবাসার মজা নিতে থাকে। মানে তারা দায়ের এত ইম্পর্টেন্ট কথাটাকে হাসি ঠাট্টার মাধ্যমে উড়িয়ে দেয়। দা মনে মনে ভাবে, এরা আমার বোন নাকি শত্রু। গ্রাম থেকে সিওল শহরে আসার পর দাকে নতুন স্কুলে ভর্তি করা হয়। দায়ের অ্যাক্ট্রেস বোন দাকে স্কুলে ড্রপ করে দিতে আসে। স্কুলে ঢুকতে সবাই দায়ের বোনের পিছনে পড়ে যায়। অ্যাক্ট্রেস তো, তাই তার ফ্যানরা তাকে ঘিরে ধরে, যার ফলে দাকে একাই স্কুলের ভিতর ঢুকে যেতে হয়। স্কুলে নতুন আসায় ক্লাস টিচার দাকে ক্লাসের সবার সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু এদিকে দা তো অন্য খেয়ালে ডুবে আছে। কারণ সে ক্লাসে ঢুকতেই দেখতে পেল ওই লিফটের ছেলেটা তার ক্লাসেই রয়েছে, মানে ছেলেটা তার প্রতিবেশী হওয়ার সাথে সাথেও ক্লাসমেটও। দায়ের বোন অ্যাক্ট্রেস হওয়ার কারণে স্কুলের ম্যাক্সিমাম স্টুডেন্টরা দায়ের সাথে প্রথম দিনে বন্ধুত্ব করে নেয়। তবে তার ভালো দুজন বন্ধু হয়, একজনের নাম নারা, আরেকজনের নাম হানা। এখানে দায়ের সাথে তার এক মিডল স্কুলের ক্লাসমেটের সাথে দেখা হয়ে যায়, যার নাম ইয়ো। তার সাথে দায়ের অনেক দিন পর দেখা হয়েছে। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর দা ওই ছেলেটার পিছে দৌড়ে যায় ওকে পটাতে। সে কিছুক্ষণ আগে তার বন্ধুদের কাছ থেকে ছেলেটার নাম জানতে পেরেছে। ছেলেটার নাম হলো কিম। যদিও দা কিছুক্ষণ আগে কিমের নাম জানতে পেরেছে, তবুও ভালোবাসা তো ভালোবাসাই। সে তখনই কিমকে তার ভালোবাসার কথা এক্সপ্রেস করে দেয়। কিম চুপ থাকে আর আশেপাশে দেখে দাকে বলে, তোমার চোখটা বন্ধ করো। দা চোখ বন্ধ করে, কিন্তু যখন সে চোখ খুলে তখন আশেপাশে কিম কোথাও ছিল না, মানে কিম এখান থেকে চলে গিয়েছে। দায়ের ফ্রেন্ডরা তো একে অপরের সাথে বলাবলি করতে থাকে যে দা এত তাড়াতাড়ি একটা ছেলেকে ভালোবাসতে পারে কিভাবে। কিন্তু তখন দেখা যায় ইয়োর এসব কথা শুনে মন খারাপ হয়ে যায়, কারণ সে দাকে অনেক আগ থেকে লাইক করত। রাতে দা তার অ্যাক্ট্রেস বোনের সাথে কিমের ব্যাপারে গল্প করছিল। দায়ের মুখে কিমের এত প্রশংসা শুনে দায়ের বোনেরও একই কোয়েশ্চেন যে একটা মেয়ে এত তাড়াতাড়ি কিভাবে একটা ছেলের প্রেমে পড়তে পারে। কিছুক্ষণ পর কিম দায়ের বড় বোনকে বাড়িতে নিয়ে আসে, যে অনেক ড্রাঙ্ক ছিল। সে এতটাই ড্রিঙ্ক করেছে যে ড্রাঙ্ক অবস্থায় বমিটিং করে দেয়। কিমের সামনে বোনের অবস্থা দেখে দা এম্বারেস ফিল করে। বোনের বোমের দাগই পরিষ্কার করতে হবে। কিম ওকে হেল্প করতে বসে যায়। এই সুযোগে দা কিমের কাছে ওর ফোন নাম্বারটা চেয়ে বসে। কিম ওকে নাম্বারটা দিয়ে দেয়। এরপর থেকে দা প্রতিদিন কিমকে মেসেজ করে জ্বালিয়ে মারে, কিন্তু কিম না তো ওর ফোন তুলে, না ওর কোনো মেসেজে রিপ্লাই করে। স্কুলেও দা কিমকে অতিষ্ঠ করে তুলে। কিম ওকে পাত্তা দেয় না, তবুও সে কিমের পিছে ঘুরবেই। ইয়োর এসব দিকে জেলাস ফিল হয়। সে দাকে এক সাইডে নিয়ে গিয়ে বুঝায়, কিন্তু দা উল্টে ওর কথাতে রাগ করে ওর কোনো ফোন কলস তুলে না। রাতে কিমের সাথে কয়েকটা ছেলে দাঁড়িয়ে কথা বলছিল। দা কিমকে দেখে ওখানে গিয়ে ওর হাত ধরে। কিম দাকে এখান থেকে চলে যেতে বলে, কারণ বজিন নামে এই ছেলেটা আর ওর গ্রুপ মেম্বাররা একদমই ভালো ছেলে নয়। তখন সেখানে ইয়ো আসে আর দা ওকে দেখে কিমের হাতটা ছেড়ে দেয়। বজিন যখন ইউনা নামে একটা মেয়ের নামে আজে বাজে কথা বলা শুরু করে, তখন কিম আর নিজেকে শান্ত রাখতে পারে না। সে ওদের গায়ে হাত তোলে, কিন্তু দা এটা বুঝতে পারছিল না যে ইউনা মেয়েটা কে। বজিন আর ওর দল বলে সাথে কিমের একটা ঝামেলা বেঁধে যায়। তখন ওদের এই ঝামেলা এসে থামায় দায়ের দুই বোন। বিশেষ করে দায়ের লয়ার বোনের পরিচয় জানতে পেরে বজিন চুপ হয়ে যায়। না হলে সে তো আজ ভেবেই নিয়েছিল যে তারা আজ কিমকে মেরে ফেলবে। বোনদের এই অবদানের জন্য দায়ের আজ তার বোনদের প্রতি খুব গর্ববোধ হচ্ছে। বাড়িতে এসে দা ভাবতে থাকে, এই ইউনা মেয়েটাকে। এসব সে ভাবছিলই তখনই কিম তাকে মেসেজ করে বলে, কালকে আমি সারাদিন তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাই। যা দেখে দায়ের তো খুশির সীমা থাকে না। খুশিতে সে নাচতে শুরু করে। পরের দিন তারা একটা পার্কে দেখা করে। দা তো মনে করেছিল এইটা তাদের প্রথম ডেট, কিন্তু তখন কিম তার ব্যাগ থেকে বই বের করে, যা দেখে দায়ের সব স্বপ্ন চুরমার হয়ে যায়। আসলে কিছুদিন বাদে ওদের স্কুলে
এন্ট্রান্স পরীক্ষা, তাই কিম দায়ের সাথে স্টাডি করার জন্য দাকে এখানে ডেকেছে। পড়ালেখা শেষ করে কিম দাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। এখন হয়তো তারা একটু অন্য বিষয়ে কথা বলতে পারবে এই ভেবে দা খুশি হয়, কিন্তু সেই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিল দায়ের অন্যান্য ফ্রেন্ডরা, এই জন্য ওদের সবাইকে একসাথে লাঞ্চ করতে হয়। দায়ের স্বপ্ন আবার একবার ভেঙে গেল। কিমের কাছে দায়ের সঙ্গী সাথীদের ভালো লাগে। ইও দাকে লাইক করত আর দা কিমকে, এই জন্য ইও দাকে তার মনের কথা বলতে পারছে না। কাল রাতের ওই ঘটনাটার পর ইও দাকে নিয়ে টেনশন করে আর কিমকে বলে দায়ের যেন কোনো ক্ষতি না হয়। সেটাকে কিম হতে দিতে পারে, কারণ সেও তো এখন দাকে লাইক করা শুরু করেছে। কিম স্টাডি করার জন্য দায়ের ফ্ল্যাটে আসে। দায়ের দুই বোন কিমের সামনে দায়ের সুনাম গিয়ে তার মান সম্মান আর বাঁচিয়ে রাখলো না। তারপর কিম আর দা বাইরে আসে আর তারপর কিম দাকে বলেই দেয় যে সে দাকে লাইক করে। দা তো এই দিনটার জন্যই অপেক্ষা করছিল, তাই সে তখনই কিমের প্রপোজালে তার সম্মতি জানায়। আজ কিম আর দা সারাদিন একসাথে ঘুরে। বাসায় ঢুকার আগে দা কিমের সাথে ফার্স্ট কিস করতে চেয়েছিল, কিন্তু কিম লজ্জা পেয়ে সামনে এগিয়ে যায় আর দা তো বোকার মতো সেখানে দাঁড়িয়ে থাকে। কিমের বাড়িতে একটা মেয়ে থাকে যে মানসিকভাবে অসুস্থ, আর এই মেয়েটি হলো ইউনা। সে কিমের বাড়িতে থাকে। ইউনার হঠাৎ করে শরীরটা খারাপ করলে কিম ওকে তখনই হসপিটালে নিয়ে যায়। পরের দিন কিম স্কুলে যায় না। কিমকে স্কুলে দেখতে না পেয়ে দায়ের মন খারাপ হয়ে যায়। তারপর সে যখন স্কুল থেকে ফিরছিল তখন তার সাথে মায়া নামের একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। মায়া দাকে বুলি করতে থাকে কিমের সাথে সে ডেট করছে বলে। মায়া নিজেকে কিমের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়, কিন্তু দা তো তার বিশ্বাস করে না, কারণ কিমের উপর তার সম্পূর্ণ বিশ্বাস আছে। মায়া দায়ের সাথে আর কিছু করতে যাবে তখনই সেখানে ইও চলে আসে আর ওদেরকে বলে দা আমার গার্লফ্রেন্ড, তাই খবরদার আমার গার্লফ্রেন্ডের দিকে চোখ তুলেও তাকাবে না। এই বলে সে দায়ের হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। মায়া তো কনফিউজড হয়ে যায়, কারণ বজিন তাকে পাঠিয়েছিল এটা বলে যে দা কিমের গার্লফ্রেন্ড আর ওকেই তোমার বুলি করতে হবে। দাকে এক জায়গায় এনে ইও দাকে বলে ওরা তোমাকে বুলি করছিল, তাই তোমাকে বাঁচাতে আমি ওদেরকে এমনটা বলেছি। দা বলে আরে কোনো ব্যাপার না। ইউনাকে নিয়ে কিম বাড়ি চলে এসেছিল, কিন্তু ইউনার ব্যাপারে কিম দাকে কিচ্ছু বলে না। ওরা এখানে দুজনে ফার্স্ট কিস করে, কিন্তু পেছন থেকে ইউনা এসব দেখে জেলাস ফিল করছিল। সে জেলাসের চোটে কিমের ফোনটা অ্যাকুয়ারিয়ামের মধ্যে ফেলে দেয়, যাতে কিম রাতে দায়ের সাথে কথা না বলতে পারে। পরের দিন দা কিমের ফোনের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে আমার ফোনটা ভেঙে গিয়েছে। কিমকে অন্য একটা জায়গায় যেতে হবে, তাই দাকে একাই আজ বাড়ি ফেরার জন্য রওনা দিতে হয়। কিন্তু যাওয়ার সময় মায়া আর বজিন এসে দায়ের পথ আটকায়। এই কথাটা এক ক্লাসমেট এসে কিমকে জানায় যে দাকে মায়া আর বজিনের দলরা কোথাও তুলে নিয়ে গিয়েছে। এটা শুনে কিম দাকে তখনই খুঁজতে বের হয়ে যায়। আসলে 2 বছর আগে কিম, মায়া, ইউনা আর বজিন একই স্কুলে পড়তো। মায়া কিমকে লাইক করতো, কিন্তু কিম মায়ের দিকে ঘুরেও তাকাতো না। ইউনাও কিমকে লাইক করতো, আর এই কথা যখন মায়া জানতে পারে তখন সে ইউনার খুব খারাপ ভাবে বুলি করে। সেদিন ইউনার অবস্থা খুব খারাপ ছিল, তাই কিম ওকে ওর বাড়িতে নিয়ে আসে। ইউনা কিমকে সেদিন রাতে বলেছিল তার এই বুলির ব্যাপারে কখনো কাউকে না বলতে। কাহিনীকে আবার প্রেজেন্টে নিয়ে আসা হয়। কিম আর ইও পাগলের মতো দাকে খুঁজে বেড়াচ্ছে। কিম কখনো চায়নি ইউনার সাথে যা হয়েছে সেই একই ঘটনা দায়ের সাথেও ঘটুক। অন্যদিকে মায়া আর বজিনের গ্যাংরা দাকে একটা বাথরুমে নিয়ে আসে। দা সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু মায়া ওর উপর এতই টর্চার করে যে দা সেখানে সেন্সলেস হয়ে যায়। মায়া দায়ের ভিডিও বানায়, ঠিক তখনই সেখানে দায়ের টিচার চলে আসে। এরপর দাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। মায়া আর বজিনকে পুলিশে ধরে নিয়ে যায়, কিন্তু ওদের মধ্যে পুলিশে কোনো ভয়ই ছিল না। কনস্ট্যান্টলি ওরা পুলিশকে মিথ্যে বলে যাচ্ছিল। কিম আর ইওর সামনে দিয়ে একটা অ্যাম্বুলেন্স যায়। কিম কি যেন মনে করে ওই অ্যাম্বুলেন্সের পিছনে দৌড়ানো শুরু করে। পরের দিন স্কুলে জানাজানি হয়ে যায় যে মায়া আর ওর গ্যাংরা দায়ের সাথে কি করেছে। ইও যখন জানতে পারলো দায়ের সাথে এইসব কিমের জন্য ঘটেছে, কিম এই জন্য রেসপন্সিবল, তখন সে কিমকে একটা পাঞ্চ মারে। এদিকে মায়া আর বজিনের কোনো আক্কেল ঘটছে না। এত বড় অপরাধ করার পর ওদের মধ্যে একটু লজ্জা লাগছে না। ওরা তো সমানে মিথ্যা বলেই যাচ্ছে। দায়ের বাবা মা হসপিটালে দাকে দেখতে আসে। দায়ের বাবা একজন পলিটিশিয়ান, তাই সে যত তাড়াতাড়ি সম্ভব দায়ের এই বদনামকে ঢেকে ফেলতে চেয়েছিল। কিন্তু দায়ের লয়ার বোন তখন বলে আমি এর শেষ দেখেই ছাড়বো, ওদেরকে শাস্তি পেতেই হবে। কিম মায়া আর বজিনের ওপর প্রতিশোধ তুলতে চেয়েছিল, কিন্তু তখন ইউনা এসে ওকে বুঝিয়ে বলে দায়ের এখন তোমার সঙ্গের জরুরি, তাই এখন ওর পাশে থেকে ওকে ভরসা দাও। কারণ ইউনা দায়ের সিচুয়েশনটা বুঝতে পারছে, এরকম সিচুয়েশন সেও পার করে এসেছে। দাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেয়া হবে।
তার অনেক ফ্রেন্ডরা তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু সে এখন কারোর সাথেই দেখা করতে চায় না। ডিপ্রেশনে থাকার কারণে একদিন দা ছাদে উঠে সুইসাইড করতে যায়। তখন পেছন থেকে কিম এসে ওকে ডাক দেয়। দা দাঁড়িয়ে যায়। কিমের সাথে টাইম স্পেন্ড করার জন্য। যে দা আগে এত কিছু করে বেড়াতো, আজ সে মূর্তির মতো বসে রয়েছে। না কারোর সাথে কথা বলছে, না ঠিক মতো কারোর চোখে চোখ রেখে কথা বলছে। কিম আজকে লাঞ্চটা ওর সাথে রেস্টুরেন্টে গিয়ে করতে বলেছিল, কিন্তু দা মানা করে দেয়। সে এখন একটু একা থাকতে চায়। সেখান থেকে ফেরার পর মায়া দায়ের কাছে ওর ভিডিওটা সেন্ড করে। মায়ার পাঠানো এই ভিডিওটা যেন দায়ের ক্ষত হয়ে যাওয়া ঘায়ের উপর লবণ ছিটিয়ে দেওয়ার মতো। এসব দেখে সে এক প্রকার পাগলে হয়ে যায়। ভিডিওটা ভাইরাল করে দেওয়া হয়। কিম ও দায়ের এই ভিডিওটা দেখে। এই ভিডিও পাবলিক হওয়ার পর থেকে দা নিজেকে ঘরবন্দি করে ফেলেছে। কিম এখন নিজেকে দায়ী ভাবছে, তার জন্য দায়ের এত বড় ক্ষতি হয়ে গেল। তারপর একদিন ইউনা নিজ থেকে দায়ের সাথে দেখা করতে আসে আর নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার কথা দায়ের সাথে শেয়ার করে। 2 বছর আগে ইউনার উপর মায়ের গ্যাংদের বুলির সীমা যখন ভেঙে যায়, তখন ইউনা বাধ্য হয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। ইউনা কিমকে লাইক করত, কিন্তু কিম ইউনাকে লাইক করতো না। ইউনাকে হেল্প করার জন্য কিম বোজিনদের সাথে মারপিট করে, ওদের বিরুদ্ধে প্রতিবাদ করে, কারণ বুলি করার ইনকারেজ মায়া সবসময় বোজিনের থেকেই পেত। ইউনার জন্য কিমকে এত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, এটা দেখে ইউনা নিজ থেকে এদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। প্রেজেন্টে দাও তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা ইউনাকে বলে। এতদিন পর নিজের মনের মধ্যে জমে থাকা কথা কাউকে বলতে পেরে দুজনে রিলিফ ফিল করে। এদিকে কিম আর ইও মায়ার গ্যাংদের উপর বদলা নিতে চেয়েছিল, তাই তারা নিজ থেকে এদের সাথে ফাইট করতে চলে আসে। ওদেরকে পর্যাপ্ত শাস্তি দেওয়ার জন্য, পুলিশের হাতে ওদেরকে ধরিয়ে দেওয়ার জন্য কিমদের কাছে কোনো প্রমাণ ছিল না, তাই ওরা এই প্ল্যানটা করে মার খেতে চলে এসেছে। হানা আর নারা লুকিয়ে থেকে ওদের এই ভিডিও করছিল, যাতে তারা এই প্রমাণ পুলিশকে দিতে পারে। কিছুক্ষণ পর দায়ের বোন পুলিশ নিয়ে সেখানে চলে আসে। পুলিশ মায়ের গ্যাংদের অ্যারেস্ট করে নিয়ে যায়। একটু পর দাও সেখানে দৌড়ে আসে। সে কিমের সাথে দেখা করতে এসেছে, মানে সে এখন স্বাভাবিক হতে পেরেছে। ওকে এভাবে স্বাভাবিক দেখে কিম খুব খুশি হয়, কিন্তু ঠিক তখনই কিমের ওপর অ্যাটাক হয়। ওর গলায় চাকু বসিয়ে দেয় মায়া। কিমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গলায় চাকু বসানোর কারণে কিমের গলা থেকে অনেক ব্লাড লস হয়েছে। এভাবে কিছুদিন কেটে যায়। কিম এখন সুস্থ আছে। ইউনা আর দা এখন একে অপরের বেস্ট ফ্রেন্ড। স্ট্রং এভিডেন্স না হওয়ার কারণে মায়া আর বোজিনকে 1 বছরের কারাগারে বন্দি সাজা দেওয়া হয়। কিম এখনো হসপিটালে অ্যাডমিট। দা আর ইউনা মাঝে মধ্যে ওকে দেখতে আসে। কাল কিমকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হবে। এটা জানতে পেরে দা রেডি হয়ে কিমকে নিতে হসপিটালে আসে, কিন্তু কিম তখন হসপিটালে ছিল না। এরপর দা কিমের বাসায় যায়। ইউনা দাকে কিমের লেখা একটা লেটার পড়তে দেয়, যেটা সে চলে যাওয়ার আগে দায়ের জন্য লিখে রেখে গেছে। কিম দাকে ছেড়ে চলে গিয়েছে, কারণ সে চায় না তার জন্য দায়ের আবার কোনো ক্ষতি হয়ে যাক, জীবনটা নষ্ট হয়ে যাক। এসব দেখে দা সম্পূর্ণ ভেঙে পড়ে, কারণ ভালোবাসার মানুষ এভাবে ছেড়ে চলে গেলে নিজেকে তখন শক্তিহীন ব্যক্তি মনে হয়। এরপর 3 বছর পরে সিন দেখানো হয়। দা আর ইউনা এখন এক কলেজে পড়ে। একদিন রেস্টুরেন্টে ওরা লাঞ্চ করছিল, তখন তারা দেখে মায়া এই রেস্টুরেন্টে ওয়েটারে কাজ করছে। ইউনা তো প্রথমে মায়াকে দেখে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু মায়া এখন নিজেকে শুধরে নিয়েছে। সে তার ভুলটা বুঝতে পেরে ইউনা আর দায়ের কাছে আজ ক্ষমা চায়। ওরা মায়াকে ইগনোর করে সেখান থেকে চলে আসে। তারপর ওরা স্কুলের সব ফ্রেন্ডরা মিলে গেট টুগেদার করে। সবাই এখন কাপল হয়ে গিয়েছে, কিন্তু দাই একমাত্র মেয়ে যে তার বন্ধুদের মধ্যে এখনো সিঙ্গেল আছে। সে এখনো কিমে ফিরে আসার অপেক্ষায় আছে। সেখান থেকে বাড়ি ফেরার পর দায়ের বোন দাকে কিছু জিনিসপত্র কিনে আনার জন্য শপে পাঠায়। জিনিসপত্র কেনাকাটা করে দা বাসায় ফিরছিল। লিফটে ওঠার পর সে অনুভব করলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। দায়ের সেই আগের দিনের কথা মনে পড়ে যায়, যখন তার সাথে কিমের প্রথম দেখা হয়েছিল। দা তার হাতের জিনিসপত্রগুলো ফেলে দেয় আর পিছনে ঘুরে তাকায়। পিছনে কিম সে একই জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক একইভাবে। এত বছর পর দা কিমকে দেখতে পেয়ে খুশিতে সাথে সাথে কিমকে শক্ত করে জড়িয়ে ধরে। আর ওদের ভালোবাসার এত সুন্দর একটা মুহূর্ত দেখে এই মুভিটা এখানেই শেষ করা হয়। তো তোমাদের কাছে মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করতে ভুলো না। এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।